নাও। থ্যাংক ইউ আপু। ওয়েলকাম। এই যে ছোট্ট বন্ধু, কি করছো তুমি? আমি লুকাচ্ছি। কার থেকে লুকাচ্ছ? মিনি, ভাগো, রাক্ষস আসছে। কোন রাক্ষস আসছে? চলো মোমো বানানো শিখবে। মিস্টার জিম, তুমি এখানে? তোমার মা? সপ্তাহে 2 বার ডায়ালাইসিস করতে হয়, বাকি সব নর্মাল। আপনার কি খবর? হসপিটালে কি করছেন? আর ও? এই হসপিটালে একবার শুটিং এর কাজে এসেছিলাম, তখন মিনির সাথে আমার পরিচয়। একসাথে অনেক মজা করেছি। তারপর থেকেই মাঝে মাঝে এখানে আসি মিনির সাথে একটু সময় কাটাতে। তুমি লুকোচুরি খেলছিলে? লুকোচুরি খেলছি না, রাক্ষস আমাদের মোমো বানানো শেখাচ্ছে, কিন্তু কেউ কথা শুনে না। মিস্টার জিম, বাকি বাচ্চাগুলোকেও এনেছি। এখনই মোমো বানানো শেখাবে? মজা না। অনেক মজা। মিনি, তুমি কি জানো আটার ডো দিয়ে মোমো ছাড়াও বানি কিটেন বানানো যায়, এমনকি হরিণও বানাতে পারো। সত্যি বলছো? আমি একটা বানি চাই। আমাকে একটু হেল্প করবে? আমি বাচ্চা একদম সামলাতে পারি না। ঠিক আছে। চলো তাহলে। হ্যাঁ, ও হচ্ছে সারা আপু। ও বলেছে ডো দিয়ে বানি বানাবে। এটা সম্ভব না। হ্যাঁ ঠিক, আমরাও বিশ্বাস করি না। তোমরা তো এখন তোমরা কি শিখতে চাও? কি ব্যাপার, সারা আপুকে পেয়ে দেখছি আমার কথা ভুলেই গেছো। আচ্ছা ঠিক আছে, জলদি করো। তোমাদের বানিগুলো সুন্দর হচ্ছে, তবে আমার বানানো মোমোই বেশি মজা। মোমো আর মোমো, শুধু মোমো বানাতে জানো। আচ্ছা রাক্ষস, মোমো ছাড়া কি তুমি আর কিছুই বানাতে পারো না? হ্যাঁ, তুমি শুধু মোমো বানাতে পারো। ঠিক ঠিক। ওরে বাবা, আচ্ছা আবার কি হলো? মোমো ছাড়াও আমি অনেক কিছু বানাতে পারি, দাঁড়াও দেখাচ্ছি। জিম ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। ভাইয়া অনেক ভালো নুডলস বানাতে পারে। ঠিক ঠিক ঠিক। সবকিছুতেই শুধু ঠিক ঠিক, এভাবে কেউ প্রশংসা করে? মিস্টার জেমস, মার্কেটিং ডিপার্টমেন্ট নেক্সট মান্থের প্রমোশনাল প্ল্যান কনফার্ম করেছে। মিটিং আজ বিকাল 3টায়। ওকে, তুমি সারাকে বলো মিটিং অ্যাটেন্ড করতে। মিস সারা আজকে ছুটিতে। কি সুন্দর। এলিনা, এলিনা এদিকে এসো। আরে এসো না, দেখো তোমার হাজবেন্ড কি পাঠিয়েছে। এদিনা তোমার পার্সেল এসেছে। ওকে, থ্যাংক ইউ। মিস এলিনা কে? আমি। তোমাকে ছাড়া আমি আমার ফিউচার চিন্তা করতে পারছি না। আই এম সরি এলিনা, তোমার হাজবেন্ড। দেখি দেখি দেখি, আমার কাছে দাও।
ওয়াও তোমার হাজবেন্ড কি রোমান্টিক এলিনা? তুমি কত লাকি। হানি, আমি লাউড স্পিকার নিয়ে নিচে আছি। তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আরো কিছু করে দেখাবো। মাফ করো না, দেখিও আরো কি কি করে। ঠিক বলেছি। মিস এলিনা কে এখানে? এটাও আছে, এটাও আছে। এলিনা যাও। আরে তোমরা এগুলো নিচ্ছ কেন? আপনার কি জানতো? কি সুন্দর ঘ্রাণ। কত বড় ফুলের তোড়া, সুন্দর। হানি, একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? তোমাকে একা রেখে যাওয়াটা ঠিক হয়নি। তার চেয়ে বড় কথা, আমার উপর বিশ্বাস রাখতে পারোনি। এটা কি ঠিক হয়েছে তুমি বলো? তুমি তো আমাকে বলতে পারতে এটা জেমসের পার্সোনাল ম্যাটার, শেয়ার করা যাবে না, অথবা ওর থেকে পারমিশন নিতে পারতে। কিন্তু কি করেছো? আমাকে কিছু না বলে চুপ থেকেছো। আমার কথা একবারও ভাবোনি। তুমি যা বলছো সব ঠিক, সব দোষ আমার। কথা দিচ্ছি আর এমন হবে না। তাই? হ্যাঁ। এখন বলো আমাকে, জেমসের কি সমস্যা? ডিয়ার ওয়াইফ, আমি তো গুছিয়ে বলতে পারি না, তাই লিখে এনেছি। আম সরি, আজকের পর থেকে তুমি আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট। আরো ইম্পর্ট্যান্ট ব্যাপার হলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এলিনা, ব্যাপারটা আসলে এখানে বিশ্বাসের না। তুমি যদি সত্যি জানতে চাও তাহলে আগে জেমসকে জিজ্ঞেস করতে হবে। তুমি কি আজকে রসুন খেয়েছো? রসুন আমি কখনোই খাই না। তুমি রাগ করেছিলে তাই আমি কিছুই খাইনি। আমার মন খারাপ থাকলে আমি কিছুই খেতে পারি না। কাম অন। এলিনা, সারা অনলাইনে কি পোস্ট করেছে দেখেছো? কি হয়েছে? এই, এদিকে এসো। এই ভিডিও পোস্ট করেছে কেন? এই কি দেখছো তোমরা? কি হয়েছে? আরে সারা এটা তো নাকি? দেখছি সারা। সারা পোস্ট করেছে। ও কেন এটা পোস্ট করলো? কেউ এভাবে কনফেস করে নাকি? আমাকে এখনই অফিসে যেতে হবে। আমি কিভাবে জানবো বসের কি হবে? এখানে কি করছো তোমরা?
কাজ বাদ দিয়ে বসে বসে কি দেখছো? আসলে বস তেমন কিছু না, সবাই মিলে একটু রিল্যাক্স করছিলাম আর কি। হ্যাঁ আপনাকে নুডলস বানিয়ে দিই। নুডলস বানাতে হবে না, কাজ বাদ দিয়ে আমাকে নুডলস বানিয়ে খাওয়াবে। আরে জেমস পালিয়ে গেছে। হ্যাঁ? তুমি না বলেছিলে সারার সাথে সব ভালো যাচ্ছে, ও তোমাকে বানি গিফট করেছে। এসব কি দেখছি আমি? ওর ফোন থেকে এসব জিনিস পোস্ট করে কী লাভ? এটা দেখলে সবাই হয়তো ভাববে ওর বসের সাথে অ্যাফেয়ার চলছে। আমার তো মনে হয় অ্যাফেয়ার আগে থেকেই ছিল। এই জেমস কোনো সাধারণ মানুষ না মা, ওকে টিভিতে দেখায় একজন সেলিব্রিটি। এভাবে ওর প্রাইভেট লাইফ এক্সপোজ হলে কি হবে জানো? সবাই ভাববে সারা ইচ্ছা করে ওদের রিলেশনের কথা পাবলিক করতে চাইছে। এরকম লোভী ধান্দাবাজ একটা মেয়ে ওর গার্লফ্রেন্ড, সেটা জেমস স্বীকার করবে না। আচ্ছা, সারা যদি সব বলে দেয়, যদি বলে ফোন হারিয়ে গেছে বা অন্য কেউ পোস্ট করেছে, তার প্রমাণ কোথায়? ও কিছুই প্রমাণ করতে পারবে না। আর সারা যেরকম মেয়ে, জেমস ওকে সন্দেহ করলেই ও ডিল করতে পারবে না। তাহলে প্রেম টিকবে কিভাবে? কিন্তু ওরা যদি জানতে পারে এসব তুমি করেছো, তখন কি করবে? ওরা জানতে পারলেও সেটা প্রমাণ করতে পারবে না। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার ট্রাই করুন। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, প্লিজ কিছুক্ষণ। দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে সংযোগ দেওয়া আসুন। দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি সারা, তুমি ফোন ধরছো না কেন? পোস্টটা এখনই ডিলিট করো। মিস্টার জেমস, পিআর টিম রেডি। এখনো পুরোপুরি ভাইরাল হয়নি, আমাদের কিছু একটা করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটররা অবশ্যই ফোকাস করবে। এই ক্লিপ প্রমোট করাটা একটা ক্রাইম। যারা প্রমোট করবে তাদের নামে মামলা করা হবে। এরকম একটা লিগ্যাল নোটিশ পাঠাবো। নোটিশ পাঠাতে হবে না, সরাসরি কল করবে। অ্যালেক্স, সব ডিপার্টমেন্ট হেডকে জানাও, যদি কোনো এমপ্লয়ি এই ভিডিও কোথাও ফরওয়ার্ড করে কোম্পানি ফায়ার করবে। ব্যাপারটা সিরিয়াস, এখনই সবাইকে ফোন করে জানাও। ওকে। হ্যালো মিস্টার পল, ভিডিওটা কি আপনি দেখেছেন? শুনুন, এই মুহূর্তে আপনার প্রথম কাজ হলো বিহাইন্ড দ্য সিনের ক্লিপগুলো কিভাবে লিক হয়েছে সেটা খুঁজে বের করা। ওকে মিস্টার জেমস। এনি সাজেশন? আমার আরেকজন ক্লায়েন্টেরও সেম প্রবলেম হয়েছিল। যারা এই ধরনের কাজ করে কোনো একটা উদ্দেশ্য নিয়েই করে, তাই পরের বার কথা বলার সময় আপনি একটু কেয়ারফুল থাকবেন। আপনার কল রেকর্ড হতে পারে। থ্যাঙ্কস ফর ইয়োর সাজেশন। এটা কি করলো? কিভাবে করলো এটা? এই, তোমরা কি এই ভিডিওটা দেখেছো? ওসের সাথে ও রিলেশনের অ্যানাউন্সমেন্ট দিয়েছে, দেখেছো ভিডিওটা? ফালতু কথা বলো না, ও বসের বগলে অনেক ঝামেলা হবে। মিস্টার জেমস এখনো কোনো কিছু ক্লিয়ার করেনি। বস পিকলড ভেজিটেবল খেতে খুব পছন্দ করেন, এগুলো সব সারা বানিয়ে আনে। এসব মেয়েরা কিন্তু ধান্দাবাজ হয়ে থাকে, একদমই বিরক্তি। কে জানতো ওর মনে এত কিছু? তোমাদের কোনো কাজ নেই? তাহলে বাসায় চলে যাও। অফিস এমনি এমনি বেতন দেবে না। সরি মিস্টার বস। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার ট্রাই করুন। আপনার ডায়াল। তুমি এখন কোথায়?
প্রাইভেসি নষ্ট হয়েছে, সো সাবধান থাকবেন, কিছু শেয়ার করবেন না। থ্যাংক ইউ। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে আবার ট্রাই করুন। আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। হ্যালো মা, কি অবস্থা? ওরা আছে? আমি ওদের বাসায় গিয়েছিলাম, অনেকক্ষণ ধরে নক করেছি, কেউ দরজা খোলেনি। কি হয়েছে? কিছু না, বুঝতে পেরেছি। তুমি বাসায় যাও। ওকে। সারা এমন একটা কাজ কেন করলো? জেমসের উপর রেগে আছে তাই? এটা কিভাবে সম্ভব? এলিনা, সারা এখন কোথায়? আমাকে জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা আপনার সমস্যা কি? কি চান? দেখুন, ওই ভিডিওতে শুধু আপনি নেই, সারাও আছে। ওর ক্যারিয়ারও তো নষ্ট হবে, তার দায় কে নেবে? মা, ব্যাগটা আমাকে দাও। এসো। তুমি নিশ্চয়ই এখন অনেক টায়ার্ড। ডিনারে কি খাবে বলো তো? সিম্পল কিছু হলেই চলবে, যা খেলে তোমার মন ভালো হবে। আমার তো মন খারাপ না। তাহলে রাতে ড্রিঙ্ক করলে কেন? বললাম তো, এলিনাকে সঙ্গ দিতে খেয়েছি। সারাদিনে একবারও ফোন চেক করনি? মা, আমি তোমার সাথে থাকলে এমনিতেও ফোন চেক করি না। তাই বলে সারাদিনে একবারও ফোন ধরবে না? কাউকে অ্যাভয়েড করছো নাকি? সমস্যা হলে আমাকে বলতে পারো। আচ্ছা, এখন বলো আজ রাতে কি খাওয়া যায়? ড্রিঙ্ক করা কিন্তু ভালো না। ওর অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্ট হয়েছে আর আমি ভিকটিম। তুমি কোন হিসেবে আমাকে দোষ ওর দিচ্ছ? ফ্রেন্ড হিসেবে। তাছাড়া আপনারও আন্টি। এখানে তোমার শুধু একটাই রোল, সেটা হলো ডাইন উইথ লাভের একজন এমপ্লয়ি। ওকে, আমি রিজাইন করলাম। এখন তো আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারি। এলিনা, ও কতবার ফোন করেছে দেখো সারা। হ্যালো আন্টি। এলিনা, এতবার ফোন করেছিলে কেন? বাসায় আছে? তাহলে ওকে একটু ফোনটা দিন। এলিনা কথা বলবে। আচ্ছা এলিনা বল। কি ব্যাপার সারা, তুমি এখন কোথায়? মিস্টার জেমস, আমি বাসায়। আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি ছিলে না। ও, আমি মাত্র বাসায় এসেছি। মিস্টার জেমস, মা একটু দেখো তো আমার ফোনটা কোথায়। ভিডিওটা এখনই ডিলিট করো। কিসের ভিডিওর কথা বলছেন? মিস্টার জেমস, 1 মিনিট দাঁড়ান। মিস্টার জেমস, আমি এক্ষুনি অফিসে আসছি। অফিসে না, একটা ঠিকানা পাঠাচ্ছি, ওখানে এসো। এত চিন্তা করছো কেন? সারা যথেষ্ট স্মার্ট, জেমস ওর সাথে পারবে না। তুমি কি তোমার মুখটা একটু বন্ধ রাখবে?
বস, আমি সরি, আমার ফোন চুরি হয়েছে, ভিডিওটা ডিলিট করে দিয়েছি। ওই ভিডিও আমি পোস্ট করিনি। সরি। সমস্যাটা আমারই, আমিই ভুল করেছি। আমি যদি আগেই খেয়াল করতাম যে আমার ফোনটা নেই, তাহলে ভিডিওটা এতক্ষণ পোস্ট করা থাকতো না। আপাতত কিছুদিন তোমার অফিসে আসতে হবে না। আমি তোমাকে 20 দিনের পেইড লিভ দিচ্ছি। কেন বস, আপনার কি মনে হয় আমি যদি অফিসে আসি তাহলে আপনার আরো সমস্যা হবে? আচ্ছা, তোমার কি মনে হয়? ভিডিওটা সত্যি আমি পোস্ট করিনি। ভিডিওতে হোটেলের সোর্স ম্যাটেরিয়াল, প্রোগ্রামের বিহাইন্ড দ্য সিনও আছে। আর আমি ডিরেক্টর জিমের সাথেও কথা বলেছি যেন উনি চেক করেন যে কে। ভিডিওটা তুমি পোস্ট করেছো নাকি করনি সেটা কি কেউ কেয়ার করবে? ফাইন, তুমি বলেছো তুমি পোস্ট করনি, প্রমাণ কই? আর প্রমাণ যদি থাকেও তোমার কথা কে বিশ্বাস করবে সারা? সবাই মনে করবে সত্য লুকানোর ট্রাই করছো। তখন সবাই আবার নতুন টপিক নিয়ে কথা বলবে। এই ব্যাপারটা এমনিতেই 2 সপ্তাহের মধ্যে মানুষ ভুলে যাবে, কিন্তু প্রমাণ করতে গেলে আরও কন্ট্রোভার্সি বেড়ে যাবে। তুমি আমার পিআর ডিপার্টমেন্টের ডিরেক্টর, এই ছোট্ট ব্যাপারটা বোঝা তোমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। কে এটা করেছে সেটা ইম্পর্ট্যান্ট, আপনি বিশ্বাস করছেন কিনা সেটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট। আমার বিশ্বাসে যায় আসে না। যায় আসে। আপনি বিশ্বাস করছেন না। আপনি ভাবছেন আমি ইচ্ছা করে এরকম চালাকি করেছি, তাই আমাকে অ্যাভয়েড করার জন্য ছুটি দিচ্ছেন। আমি রিজাইন দিচ্ছি। মিস্টার জেমস, আপনি আমাকে আর কখনো দেখতে চান না। আপনি ভাবছেন আমি যদি রিজাইন দিই তাহলে সবাই আরো বেশি গসিপ করবে, রাইট? এই ঘটনায় আসলে আমার দোষ ছিল না। আপনাকে সমস্যায় ফেলার জন্য আমি সরি। আর কোনো ঝামেলা হবে না, পরে রিজাইন লেটারটা পাঠিয়ে দেবো। তোমাকে কিছুদিনের ছুটি নিতে বলেছে, জাস্ট 20 দিনের ছুটি। কেন এত রিয়াক্ট করছো তুমি? তুমি 20 দিন না থাকলে পাবলিক আর অফিসের লোকজন এই ব্যাপারটা একদম ভুলে যাবে। তাছাড়া তোমাকে বেতনও দিচ্ছে, তোমার এত সমস্যা হচ্ছে কেন? অফিসের লোকজন কি ভাবছে তাতে আমার কিচ্ছু যায় আসে না। আপনি কি ভাবছেন তাতে যায় আসে। আমাকে বিশ্বাস করছেন কিনা, আমাকে আর দেখতে চান কিনা সেটাতে আমার যায় আসে। ইমোশনাল না হয়ে রেশনাল হওয়া যায় না? রেশনাল হয়েই বলেছি আমি রিজাইন দেব। আমি অ্যাপ্রুভ করব না। কেন করবেন না? আমাকে দেখে আপনার সমস্যা হলে আমারও সমস্যা হবে। আমি কি বলেছি আমার কোনো সমস্যা হচ্ছে? যদিও আমি ভিডিওটা পোস্ট করিনি, আমার তাকানো এবং এক্সপ্রেশন সবই সত্যি ছিল। ভালোভাবে ভেবে দেখুন, আমি 20 দিন ছুটি নেবার পরে মানুষ হয়তো আমাকে ভুলে যাবে, কিন্তু আপনার প্রতি আমার ভালোবাসা সেটা কখনোই শেষ হবে না। আপনি যদি আমাকে আর ফেস করতে না চান, রিজাইন অ্যাপ্রুভ করুন।也许更该问问自己，释放最大勇气，向你靠近，汹涌人潮仿佛被抹去。经过了多少风雨， যদিও আমি ভিডিওটা পোস্ট করিনি, আমার তাকানো এবং এক্সপ্রেশন সবই সত্যি ছিল।惊涛生命，相互读懂对方
放下理性，尽全力去争取你的爱，我能感应。জেমস কি করছে? এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও। তাড়াতাড়ি চলো, এসো 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 এসো।谁躲在回忆的角落，自说自话，夜幕的空旷的黑夜，无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前你写那片梦魇，是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所迷恋。多少奔波里途，错愕无言，把心酸长夜，不记得遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里途，错愕无言，把心酸强憋，不记得遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。হ্যালো, তোমার রেজিগনেশন অ্যাপ্রুভ করলাম। এসব কি? সারা, আমরা আগে কিছু একটা খেয়ে নিই। না, খাবো না, আমার খিদে নেই। এই যে নাও, এটা খাও, মুখে রুচি আসবে। খাও খাও খাও। কি করছো তুমি? সারা, আমার মনে হয় আগে এটা বের করা উচিত, তোদের মধ্যে সমস্যাটা কোথায় হচ্ছে। বলেছিস জেমস তোকে পছন্দ করে না, তাহলে দৌড়ে গেল কেন বল? দেখ সারা, প্রবলেম সলভ করার জন্য তোদের দুজনের কথা বলতে হবে। বলছিলাম, তুই অলরেডি একবার কনফেস করেছিস, আরেকবার কি ওর সাথে দেখা করে সব কিছু ক্লিয়ার করে নেওয়া যায় না? তুই চাইলেই পারবি, কি বলিস? শোন, মানুষের মুখ তো একটাই, খাওয়ার সময় কথা বলা যায় না। তুই কি চাস না যে আমি খাই? হ্যাঁ অবশ্যই চাই। আচ্ছা দাঁড়া, আমি তুলে দিচ্ছি, এই নে খা, এটাও ট্রাই কর, অনেক মজা। কলিন, জেমস আর লিডিয়ার ব্রেকআপ তো অনেক আগেই হয়েছে, এখন আমি ওর সাথে প্রেম করলে সমস্যা নেই তো? এই তোমার ফোনের দিকে এত কি? তুমি কি আমাকে এখন বলবে তোমার ভাতিজার সমস্যাটা কোথায়? এমন ভাবে দৌড়ে গেল, মনে হলো সব কনফেস করবে, কিন্তু উল্টো স্যারের রেজিগনেশন অ্যাপ্রুভ করলো।
ওর বার্থডেতে এই মেয়েটা এত কষ্ট করে এত কিছু রান্না করলো, ও রেগে গেল। ও আসলে কি চায়? কি এটাও আর একটা পার্সোনাল বিষয়? হয়তো ও কাউকে এয়ারপোর্টে পিক করতে গেছে। এই সময় কাকে পিক করবে? ওর এক্স গার্লফ্রেন্ড। এক্স গার্লফ্রেন্ড? এই যে এদিকে। তোমাকে অনেক মিস করেছি। চলো। হ্যাঁ চলো। ফাইন, আমি চেক করব। অনেকদিন পর দেখা। হ্যাঁ, অনেক দিন। জেমস, কি খবর? হ্যালো বস, আপনি আসবেন সেটা আগে বলেননি কেন? আরে কিসের বস? হ্যাঁ, বস শুনলে নিজেকে খনির মালিক মনে হয়। অন্য বসরা তো খনিতে ইনভেস্ট করে, কিন্তু আপনি আমার কোম্পানিতে ইনভেস্ট করেছেন, তাই আপনি আমার বস। আরে থামো, লিডিয়ার লাগেজ আমারটার চেয়ে বেশি ভারী। তুমি ওকে হেল্প করো। ভদ্রলোকের কাজ হচ্ছে মেয়েদের হেল্প করা। এক্সকিউজ মি বস, আপনি তো জানেনই জেমস কতটা রুড। ও আমাকে 5 বছর ব্লক করে রেখেছে। আজকে হয়তো আপনি না আসলে আমাকে পিক করতেও আসতো না। এটা ঠিক না। ব্রেকআপের পরে বন্ধুত্ব তো থাকতে পারে। তাছাড়া তোমার কোম্পানি জলদি পাবলিক কোম্পানি হচ্ছে। লিডিয়া তো তোমাকে হেল্প করতে পারবে। শোনো, তোমরা দুজন আবার কানেক্ট হয়ে যাও। তুমি তো আমাকে বস বলেছো। বসের কথা কিন্তু শুনতে হয়। বস, ও যদি আপনার কথা না শোনে তাহলে কি ইনভেস্টমেন্ট উইথড্র করে নেব? একদম তাই করব। শোনো, আমার একটু কাজ আছে। তুমি ওকে হোটেলে ড্রপ করে দিও। সাবধানে ড্রাইভ করবে। বস, বাই বাই। দাও, আমি নিচ্ছি। গাড়ি ওদিকে পার্ক করেছে। এত ইম্পর্টেন্ট একটা কথা এতক্ষণ পর বলছো তুমি? আসলে ওর সাথে জেমসের কথাই হয় না। যদি কথাই না হয়ে থাকে তাহলে জেমস ওকে পিক করতে গেল কেন? কিভাবে পরিচয়? প্রেম কবে? ব্রেকআপ কেন? তুমি যা কিছু জানো সব আমাকে বলো। জেমস, লিডিয়া আর আমরা একসাথে হাই স্কুলে পড়তাম। আচ্ছা, তোমরা কি ইউ আর দি অ্যাপল অফ মাই আই মুভিটা দেখেছো? ইমাজিন করো যে আমরা ওই মুভির ক্যারেক্টার। প্রথম 2 বছর জেমস আর আমি অনেক মজা করেছি, কিন্তু ক্লাস ডিভিশনের পরে লিডিয়া যখন ক্লাস মনিটর হয় আমাদের সব আনন্দ মাটি করে দেয়। সব সময় আমাদের পেছনে লেগেই থাকতো। এই, তোমরা দুজন বাইরে যাও। এসব হচ্ছেটা কি জেমস? আমি মানিনি তো। আর এভাবেই আমাদের মাঝে যুদ্ধ শুরু হয়ে যায়। আমার পেপার ধরলে কেন? পেপার ফেলে দিলে কি ভুল ঠিক হয়ে যাবে?